প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি ইংরেজি দ্বিতীয় পত্রটা, ইংলিশ সেকেন্ড পার্ট, ইউনিট 13 থেকে ন্যারেশন বা স্পিচ চেঞ্জ অফ ন্যারেশন অর চেঞ্জ অফ স্পিচ। আমি প্রশান্তিত কুমার মন্ডল, উদ্গ্রাম সেকেন্ডারি স্কুল, ডুডিয়া, খুলনা। তোমরা নিশ্চয়ই আগের দিন আমরা ক্লাস করেছিলাম, হালকা একটু ক্লাস দিয়েছিলাম যে ন্যারেশন বা স্পিচটা কি, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এটা দেখিয়েছিলাম। আজকে আমরা সরাসরি চলে যাব যে কিছু রুলস আমরা দেখব যে স্পিচ বা ন্যারেশন পরিবর্তন করতে গেলে আমাদের ফার্স্টে কী কী চিন্তা ভাবনা করতে হয় বা কী পদক্ষেপ নিলে আমরা স্পিচ সহজে পরিবর্তন করতে পারি। আমাদের স্পিচ বা ন্যারেশন পরিবর্তন করতে গেলে তিনটি বিষয়ের উপর নজর দিতে হবে, তিনটি বিষয়ের উপরে জোর নজর দিতে হবে। আমরা একটু দেখি। নাম্বার 1, চেঞ্জ অফ পারসন। নাম্বার 2, চেঞ্জ অফ verb according to SCCOR, according to tenses, TNSES. Change of verb, change of person, change of verb, change of nearer word, অর্থাৎ নৈকট্যবাচক ওয়ার্ড, নিকটতম কতগুলো শব্দ আছে আমাদের, আমরা দেখাচ্ছি এখানে। nearer word, change of near word to farthest word। এর বাংলা হচ্ছে কি, নৈকট্যবাচক শব্দের দূরত্ববাচক শব্দে পরিবর্তন। যেমন এগো থাকলে বিফোর হয়, দিস থাকলে দ্যাট হয়, নাও থাকলে দেন হয়। এই যে ওয়ার্ডগুলো আছে আমরা এগুলো পরবর্তী পর্যায়ে এই সাথে সাথে করব। এখন আমরা কালকে শুধু টাচ দিয়েছিলাম যে পার্সন পরিবর্তন, আজকে আরেকটু আমরা দেখার চেষ্টা করব। এছাড়া আমাদের আর কি আছে সেটা আমি জানি। এছাড়া 5টি সেন্টেন্স, SENTEN, সেন্টেন্সের জন্য সেইটুকে পরিবর্তন করতে 5 রকম হবে। সেইটুকে পরিবর্তন 5টি সেন্টেন্সের জন্য সেইটুকে পরিবর্তন করতে হবে 5 রকম ভাবে, 5 রকম। তাছাড়া প্যাসেজ ন্যারেশনের জন্য কতগুলো ওয়ার্ড আছে বা ফ্রেজ আছে, যেমন তাছাড়া প্যাসেজ না প্যাসেজ ন্যারেশন এর জন্য 12টি বিশেষ ফ্রেজ ওয়ার্ড আছে অথবা ওয়ার্ড আছে যেগুলো পরিবর্তন করতে হবে, যেগুলো পরিবর্তন বা চেঞ্জ করতে হবে। সেখানে কিরকম আছে, যেমন সার একটি শব্দ আছে, সারের বদলে আমরা কি লিখবো, রেসপেক্টফুলি লিখবো। ইয়েস থাকলে কি লিখবো, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখবো। নো থাকলে কি লিখবো, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখবো। এই ধরনের বিষয়গুলো আমাদের কাজ করতে হবে। এখন আমরা সরাসরি একটু কাজে যাচ্ছি। আমরা বইতে অতগুলো ডিটেলস নাই, মোটামুটি যা আছে আমরা এখন একটুখানি দেখার চেষ্টা করব। দেখো, তোমরা এই ক্লাসগুলো যদি ফলো করো, তোমরা অনলাইনে ক্লাসগুলো যদি লক্ষ্য করো, তাহলে অবশ্যই অনেকটাই আমরা পার্সন পরিবর্তন করবো। আমরা পার্সন পরিবর্তন আগের দিন বলেছিলাম। তারপরে আমরা যেমন এখানে মনে করো নাম্বার 1, মাই মম সেইড, কমা ইনভার্ট কমা আরম্ভ, ইউ উইল go
বাজে নিশ্চয়ই এই যে সেকেন্ড পারসন আছে কাকে বোঝায় কারণ কি সিন্ধু সিস্টেম মাই মম said that said that I would go to বাজার যে ঠিক আছে এই হচ্ছে সেকেন্ড পারসন থাকলে অবজেক্টের সঙ্গে পরিবর্তন অর্থাৎ সেকেন্ড পারসন থাকলে সেকেন্ড প্লেস এর ভিতরে যদি সেকেন্ড পারসন থাকে কোথাও থাকে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যদি কোথাও সেকেন্ড পারসন থাকে তাহলে সে এই সেম টু অবজেক্টের সঙ্গে পরিবর্তন হবে অর্থাৎ রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট থাকে তার সঙ্গে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সঙ্গে পরিবর্তন হবে কাউকে আমরা রিপোর্টিং ভার্ব দেখাইছি কোনটা রিপোর্টিং ভার্ব কোনটা রিপোর্টেড স্পিচ তোমরা কি বলতে পারবে এখন রিপোর্টিং ভার্ব কোনটা নিশ্চয়ই সেই টু বা এখানে টু নেই তারপরেও সেইটা রিপোর্টিং ভার্ব আর এখানে এই ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে এটাকে বলা হয় কি রিপোর্টেড স্পিচ এই রিপোর্টেড স্পিচের ভিতরে আমাদের পারসন থাকবে ভার্ব থাকবে নৈকট্যবাচক ওয়ার্ড থাকবে কি বলেছি এই ইনভার্টেড কমার ভিতরে এই রিপোর্টেড স্পিচের ভিতরে যে পারসন ভার্ব এবং নৈকট্য থাকবে সেই তিনটে পরিবর্তন করতে হবে সেই জন্যই তোমাকে মনে রাখতে হবে এটাকে মাথায় মনে রাখবে এটা পারসন এখানে ভার্ব এখানে নৈকট্য এই তিনটে মনে রাখবে বাস তাহলে মাই মম সেড দ্যাট আই উড গো টু বাজার আমি আরেকটা উদাহরণ দিতে পারি আমরা যেমন নাম্বার 3 Rani said, comma, we are playing. We are playing today. এটা টুডে আগে দেব না টুডে এটা আগে দেব না প্লেন ফুটবল we are playing ফুটবল আমরা ফুটবল খেলছি কে বলছে রানী তাহলে রানী টোল দিতে পারো বা সেড দিতে পারো এখানে টু থাকলে টোল দেবে রানী said that we এই উইটা কোন পারসন নিশ্চয় ফার্স্ট পারসন সেই কারণে সাবজেক্টের সঙ্গে পরিবর্তন হবে অর্থাৎ ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস তাহলে আচ্ছা দেখি উই মানে আমরা তাই তো তাহলে রানীরা বলছে রানীরা উই রানীকে বোঝাচ্ছে তাহলে দে আর থাকবে কি হবে অজপমায়া দেওয়ায়া প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস সেটা আমরা পরে আসছি দেওয়ায়া প্লেইং পিএলএ প্লেইং দেওয়ায়া প্লেইং ঠিক এইভাবে অর্থাৎ ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস অর্থাৎ ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টের সঙ্গে পরিবর্তন আর সেকেন্ড পারসন থাকলে অবজেক্টের সঙ্গে পরিবর্তন কিন্তু যদি থার্ড পারসন থাকে এই রিপোর্টেড স্পিচের ভিতরে বা ইনভার্টেড কমার ভিতরে যদি থার্ড পারসন থাকে তাহলে কোনো পরিবর্তন করার দরকার নাই তাহলে এটা আমরা এবার পারসনের ঘর চলে গেল এবার আমরা ভার্বের দিকে যাচ্ছি ভার্ব ভালো করে যাবো এবার চেঞ্জ অফ ভার্ব He said to me, comma, tomorrow, I went
আই ওয়েন্ট টু ইওর রেসিডেন্স, আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, অর্থাৎ তোমার বাসায় গিয়েছিলাম। রেসিডেন্স বাসা, তাহলে আমরা এখানে লিখতে পারবো কি হি টোল্ড। তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার আগে তো এখানে সেড দিয়েছিলাম, এবার টোল্ড দিলাম কেন? এই টু যদি না থাকে, অবজেক্ট সহ টু যদি না থাকে, তাহলে সেড এর জায়গায় সেড দেওয়া যেতে পারে। টোল্ড দিলে অসুবিধা নাই, সেড দেওয়া যেতে পারে। কিন্তু যদি সেড টু থাকে তাহলে সেক্ষেত্রে টোল্ড বসাতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে, তাই তো? আচ্ছা, told me that এখন দেখো এই আইটা কোন পারসন? নিশ্চয়ই ফার্স্ট পারসন। তাহলে এই আই পরিবর্তন হবে কার সঙ্গে? হির সঙ্গে। তাহলে হি। এবার দেখো এই পারসন পরিবর্তন হয়ে গেল, এটা এখানে আরেকটা পারসন আছে সেটা পরে। এখন এখানে বেঁধে গেছে ভার্বে। এই ভার্বটা কোন টেন্স তোমরা কি বলতে পারবে? ওয়েনটা কোন টেন্স? এই ওয়েনটা কোন টেন্স? নিশ্চয়ই পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা আগে শিখেছিলাম, আগে বলেছিলাম কয়েকবার যে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত হবে। যে টেন্সে থাকবে সেই ভাগটা অনুরূপ পাস্ট টেন্সে পরিণত হবে। তাহলে এখানে আছে কি পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট পারফেক্ট হবে। আমরা ছবির মাধ্যমে যদিও দেখে দিয়ে থাকি, ছবির মাধ্যমে দেখো, তাহলে হ্যাড গান, অর্থাৎ এর ভিতরি গান আর অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড। কোথায়? পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব কি? হ্যাড, আর ভার্বের ভিতরি অর্থাৎ পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন পার্টিসিপল ব্যবহার করতে গেলে নিশ্চয়ই এখানে একটা অক্সিলারি ভার্ব লাগবে, তাই না? তাহলে এইগুলো লাগে কোথায়? পার্টিসিপলটা কোথায় কোথায় ব্যবহার করি? প্রেজেন্ট পারফেক্টে, পাস্ট পারফেক্টে আর ফিউচার পারফেক্টে। তাহলে এটা আছে পাস্ট পারফেক্ট, হ্যাড গান। টু এবার ইওর রেসিডেন্স মানে মাই রেসিডেন্স, বিএনসি মাই রেসিডেন্স, হ্যাঁ, that he had gone to my residence. এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্সে তাহলে আমরা কি শিখব? এখানে আমরা একটু ইন্ডিকেশন করে দেবো। পারসনের পরিবর্তনটা দেখলাম, আর ভার্বের পরিবর্তনটাও দেখলাম। পারসনের পরিবর্তন এবং ভার্বের পরিবর্তনটা একটু দেখলাম। এখন দুই একটা নিকটবর্তী ওয়ার্ড দিব, তারপর আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স চলে যাব কিছু পরিবর্তন। আমরা যেমন she said to me, কমাই ভার্ব মারব, you went to খুলনা, খুলনা yesterday, yesterday। দেখো ইনভার্ট কমা ক্লোজ। she said to me you went to খুলনা yesterday। এখন এখানে কি হবে? she told me that। দেখো এটা বোঝা যায় সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস অর্থাৎ অবজেক্টের সঙ্গে। তাহলে আই, এই ইউটা সাবজেক্টিভ ফর্ম, এই মিরও সাবজেক্টিভ ফর্ম। ওয়েন্ট থাকলে কি বলেছিলাম? had gone to খুলনা, খুলনা। এখন একটা শব্দ শিখেছি yesterday। এই yesterday শব্দটা অর্থাৎ এই ওয়ার্ডটা একটা নৈকট্যবাচক ওয়ার্ড, আর যাকে বলি নিয়ারার ওয়ার্ড, নৈকট্যবাচক ওয়ার্ড। এই নৈকট্যবাচক ওয়ার্ডকে আমরা দূরত্ববাচক শব্দে পরিণত করব। অর্থাৎ একটা পরিবর্তন আছে। yesterday থাকলে the previous day, the previous day, previous day।
প্রিভিয়াস ডে, স্টাডি থাকলে কি হবে দি প্রিভিয়াস ডে। তাহলে আমরা নারেশন পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম তিনটি বিষয়ের উপরে জোর নজর দিব। একটা হচ্ছে চেঞ্জ অফ পারসন, একটা হচ্ছে চেঞ্জ অফ ভার্ব, একটা চেঞ্জ অফ নৈকট্যবাচক ওয়ার্ড। কেমন স্টুডেন্টস, এই যে তিনটে পরিবর্তন করতে হবে, এই তিনটে কোথায় থাকবে? ইনভার্টেড কমার ভিতরে থাকবে, ওইগুলোই পরিবর্তন করতে হবে। আর সেই সাথে সাথে দেখতে হবে এই যে ইনভার্টেড কমার ভিতরে কোন সেন্টেন্স আছে। পাঁচটি সেন্টেন্স আমরা জানি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই পাঁচটা সেন্টেন্স তোমাদের চিহ্ন দিয়ে দেখাই দিয়েছিলাম যে এটাকে এই চিহ্ন, এটা এই চিহ্ন, এটা। এখন সেই হিসাবে আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স করতে করতে যাব, মানে চেষ্টা করব। দেখা যাক। তাহলে ফার্স্টে আমরা এটাকে আমরা অ্যাসার্টিভ বলে চালিয়ে দিতে পারবো, অসুবিধা নাই, অ্যাসার্টিভ বলে চালিয়ে দিতে পারবো। তারপরে আমরা তো তারপরে মুছে দিই। assertive, ASSER, assertive সেন্টেন্সে said to এর পরিবর্তে told, কমা, ইনভার্টেড কমা উঠে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে উঠে that, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? that বসে, that বসে। অন্যান্য বিষয় যেমন পার্সন, ভার্ব, নৈকট্য, বাচক, ওয়ার্ড যথানিয়মে পরিবর্তন করতে হবে। এই যথা নিয়মটা কেন বললাম? যে আগে আমরা শিখেছি যে পার্সন কিভাবে পরিবর্তন করতে হয়, ভার্ব কিভাবে পরিবর্তন করতে হয়, নৈকট্যবাচক শব্দ কি করে করতে হয়। এখন পার্সন হচ্ছে কি, ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টের সঙ্গে, সেকেন্ড পার্সন অবজেক্টের সঙ্গে, থার্ড পার্সন কার সঙ্গে না। আর ভার্ব থাকলে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনি পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে পরিবর্তন হবে। আর যদি ফিউচার টেন্সে কিছু থাকে তাহলে সাবজেক্টের পরে উড, সাবজেক্টের পরে উড বসাই দিলেই আর বাকি অংশ বসাই দিলেই হবে। সেটা আমরা পরে করতে করতে দেখাই দেবো, একসঙ্গে এত কিছু চাপ দেবো না, একটু করে যাই। তোমরা ক্লাসগুলো ফলো করো, অল্পতে অনেক কিছু শিখতে পারবে। এবার এটা তোমরা উঠায় নাও, এরপরে আমরা করতে যাচ্ছি। দেখে এই বইতে আমাদের কি দেওয়া আছে, অর্থাৎ তোমাদের যে পাঠের বই বা ক্লাস বইতে আমাদের কি আছে। হ্যাঁ, এখানে we have been waiting for you for a long time, we are hungry, I expected that you come. এখানে কোনো এক্সারসাইজ আছে কিনা? Hope I know I am going to Bandarbhan tomorrow. দেখে Number 1, Humayun said, I am going to
বান্দরবান বান্দরবান টুমরো এখানে দেখো এই সেন্টেন্সটা কি সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স এটা পারসন আছে একটা পারসন আছে আর কোনো পারসন আছে নাই এখানে ভার্ব আছে দেখা যাচ্ছে এখানে আরেকটা নৈকট্যবাচক ওয়ার্ড আছে টুমরো এখন আমাদের who said that বলতো এবার আমরা দ্যাটের পরে কি লিখব কে বলতে পারবে বলো এটা কোন পারসন আইটা কোন পারসন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আচ্ছা যাই হোক সুন্দর এই আইটা ফার্স্ট পারসন তাহলে সাবজেক্ট পরিবর্তন পয়েন্ট শুরু তাহলে হি এই ইসতে হুমায়ুনকে বোঝানো হয়েছে তো সেই জন্য এটা ইন্ডিকেশন করেছি ইন্ডিকেট করেছি আচ্ছা হুমায়ুন সেই দ্যাট তাহলে হি এটা কোন টেন্স am going প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে হবে কি পাস্ট কন্টিনিউয়াস going to বান্দরবান tomorrow থাকলে the next day tomorrow the next day সবসময় মনে রাখতে হবে সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যাবে এরপর যদি ইন্টারোগেটিভ করার সময় সেটা বলে দেবো আচ্ছা যাই নাম্বার 2 তে আমরা আরেকটা উদাহরণ করতে পারি আরেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স চেষ্টা করতে পারি এখানে দেখি কোন যা আছে কিনা তোমাদের বইয়ে কি আছে এখানে আছে আচ্ছা I am living in California with my uncle. Luna said that Luna said, comma inverted comma arbor, I am living in California with my uncle. এবার কমা ক্লোজ তাহলে লুনা said that she was living in California with দেখো একটা পার্সন উইথ মাই আঙ্কেল মানে কার আঙ্কেল লুনা তাহলে হার আঙ্কেল ইউএনসিএল এইটা হচ্ছে আমার এর সাথে যদি কোনো এরকম নৈকট্যবাচক ওয়ার্ড থাকতো সেটাও পরিবর্তন করতাম তাহলে খেয়াল রাখতে হবে ন্যারেশন পরিবর্তন করতে গেলে আমাদের সর্বপ্রথম তিনটি বিষয়ের উপরে নজর দিতে হবে একটা হচ্ছে পার্সনের পরিবর্তন একটা ভার্বের টেন্সের পরিবর্তন আর একটা হচ্ছে নৈকট্যবাচক ওয়ার্ডের পরিবর্তন কেমন এই আচ্ছা এবার আমরা একটু ইন্টারোগেটিভ সামান্য দেখে ক্লাসটা শেষ করবো আগামীতে আমরা আবার ক্লাস করব এখন আমরা ইন্টারোগেটিভে যাব interrogative interrogative দেখো রাজা said
স্টুডেন্ট, আর ইউ এ স্টুডেন্ট, এটাকে কি করব? আগে দেখতে হবে এটা কোন সেন্টেন্স। হ্যাঁ, দেখা যাচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে এই সেইটুর পরিবর্তে আগের মতো হবে না, আগের মতো টোল্ড দেওয়া যাবে না, এবার একটু পাল্টিয়ে ফেলতে হবে। কি সেটা? রাজা asked, এই সেইটুর বদলে asked লিখতে হবে, asked, s a d, asked, কেমন? এবং কমা ইনভার্ট কমা উঠে গিয়ে if, কমা ইনভার্ট কমা উঠে গিয়ে if অথবা ডব্লিউএস কোশ্চেন থাকলে ওই সেই ডব্লিউএস কোশ্চেন বসে যাবে। যেমন এখানে যদি হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, হুজ, হুম এইগুলো থাকে তখন এখানে সেটা বসে যাবে। আমি আবার বলি, এখানে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার দিয়ে প্রশ্ন হয়, যে কোশ্চেন হয়, হ্যাঁ, কোনো অক্সিলারিজ বাদ দিয়ে যদি কোশ্চেন হয়, অর্থাৎ যেটাকে বলে ইয়েস টু কোশ্চেন, তাহলে এখানে আমরা কি দেব? ইফ দিব, ইফ দিব, ইফ দিব। কিন্তু যদি এখানে হু, হুইচ, হোয়াট, হোয়ার, হাউ, হোয়াই, হোয়েন, হুজ, হুম এইগুলো থাকে তাহলে সেইটাই বসিয়ে দিতে হবে। সেটা পরে আমরা আরেকটা দেখাচ্ছি। এটাকে করে নিই। ইফ ফার্স্ট পারসনের পরিবর্তন ইউ, ইউ নিশ্চয়ই এখানে আছে, কে আছে? আই। রাজা আমাকে বলছে আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? তাহলে আমি ছিলাম একজন, আই ওয়াজ এ স্টুডেন্ট। দেখো সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যাবে। নাম্বার 2, রানী said, comma, where are you? Where are you going today? Where are you going today? তুমি আজ কোথায় যাচ্ছ? দেখা যাক কি হয়। রানী সেটি বদলে কি লিখতে বলেছিলাম? asked, s a e d, asked। তাহলে where, where দিলাম কেন আর এখানে if দিলাম কেন? কি বলেছিলাম? যেখানে who, which, what, where, when, how, why, whose, whom এই ডব্লিউএস কোশ্চেন যদি থাকে, ডব্লিউএস কোশ্চেন বুঝো তো, মনে আছে? হ্যাঁ, অর্থাৎ হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, হুজ, হুম, অর্থাৎ ডব্লিউএস কোশ্চেন যেটাকে ডাইরেক্টলি অ্যানসার পাওয়া যায়, ডব্লিউএস কোশ্চেন বলা হয়। এই হোয়ার যদি থাকে তাহলে হোয়ার, হু থাকলে হু, হোয়াট থাকলে হোয়াট, হাউ থাকলে হাউ, হোয়েন থাকলে হোয়েন, কিন্তু এখানে দেওয়া যাবে না। হ্যাঁ, একদম। আচ্ছা, হোয়ার আর হোয়ার ইউ, ওয়াই, where I was going today, that day, that day। তাহলে no more today, thank you very much। আগামী দিন আমরা মানে আবার এখান থেকে শুরু করব, তোমরা ক্লাসগুলো ফলো করবে, কোথাও কোনো বেঁধে গেলে কোশ্চেন করবে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ।